একজন সৌদি প্রবাসী আত্মনাদ ডক্টর ইউনুস, আমাদের কথা শোনো। সৌদিতে লাখো শ্রমিক এখনো বেতন পায় না। স্যার, আপনি নোবেল পেয়েছেন, আমরা পেয়েছি প্রবাসে একটা প্লাস্টিকের বিছানা আর প্রতিদিনের অনিশ্চয়তা। এই চিঠি শুধু আপনার জন্য নয়, সরকারের ঘুম ভাঙানোর জন্য। প্রবাসী শ্রমিকের আত্মনাদ। স্যার, আমরা প্রতিদিন ঘুম ভাঙাই ভোর 4টায়, খাই না খেয়ে রওনা হই, যাতে মালিক সময় মতো দেখে খুশি হয়। কিন্তু মাস শেষ হয়, বেতন আসে না। আমরা কেউ প্রতিবাদ করতে পারি না, চিঠি লিখতে পারি না। আমরা শুধু চোখের পানি মুছি, যা কেউই দেখে না। আমরা হেডলাইনে থাকি না, আমরা শুধু হজ সিজনের টিকেটে থাকি। আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠাই, কিন্তু দেশে আমাদের নিয়ে একটাও ন্যূনতম বেতন চুক্তি হয়নি। স্যার, ফিলিপাইন পেরেছে, নেপাল পেরেছে, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া, ইন্ডিয়া পর্যন্ত পেরেছে। তাদের শ্রমিকের বেতন ফিক্সড হয়েছে অন্তত 1500 থেকে 2000 রিয়াল। আর আমাদের বেতন কখনো 800, কখনো 600, আর কখনো এই মাসে দিব না, বাই পরে নিও। আমাদের শরীর পড়ে থাকে কর্মস্থলে, আর আত্মা আটকে থাকে দেশে পাঠানোর টাকা দিয়ে সংসার চালানোর আশায়। স্যার, আপনি যেমন আন্তর্জাতিক মঞ্চে কথা বলেন, বিদেশিরা হাততালি দেয়, কিন্তু আমাদের মুখে কোনো হাসি নাই। কারণ আপনার মতো কেউ এখনো বলেননি বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন বাধ্যতামূলক করুন। একটা লাইনে সব বদলে যেত। বাংলাদেশি শ্রমিকের বেতন কমপক্ষে 1200 রিয়াল হতে হবে, 1200 থেকে 1500 রিয়াল হতে হবে। আপনি যদি বলতেন এই শ্রমিকদের সম্মান দরকার, তাহলে আমরা নোবেল না পেলেও নোবেলের মতো কিছু পেতাম। স্যার, আমরা আপনার প্রশংসা চাই না, আমরা চাই একটা চুক্তি, একটা সম্মান, একটা গ্যারান্টি। আমরা ক্ষুদ্র, কিন্তু আপনি তো বিশ্বাস করেন একটা ছোট চিন্তা থেকে বড় কিছু করতে শুরু হতে পারে। এই ভিডিওটি আপনার হাতে পৌঁছাবে কিনা জানি না, কিন্তু কেউ যদি শোনে, শুধু একজন, তাহলে একদিন হয়তো আমরা বেতন পেতে দেরি করলেও সম্মান পেতে আর দেরি করব না। এই ভিডিওটি শেয়ার করুন, যাতে ডক্টর ইউনুস বা সরকারের কেউ একজন অন্তত শুনে। লক্ষ শ্রমিকের কান্না যদি কানে না যায়, তাহলে প্রশ্ন উঠবে, আমরা কি মানুষ, না শুধু রেমিটেন্স পাঠানো মেশিন? ডক্টর ইউনুস, আপনি নোবেল পেয়েছেন, আমরা বেতন পাই না। একাকী শ্রমিক বসে অনেক কষ্টে জীবন যাপন করছে সৌদি আরবে। বিশেষ করে কোনো সরকার প্রবাসীদের জন্য কোনো কিছুই করে না। প্রবাসীদের রেমিটেন্স প্রিয়, কিন্তু প্রবাসীরা কখনো সরকারের কাছে প্রিয় হতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।